আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি দেশি লতি দিয়ে আর বুটের ডাল দিয়ে রান্না করব আর শুটকি দিব। দেখুন, এখানে শুটকি নিয়েছি 4-5টা, ছোট বড় মিলে। আর এখানে ডাল নিয়েছি একটা বাটি দিয়ে, এক বাটি ডাল নিয়েছি। আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন। এখন আমি এটি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব ডালগুলা আর লতিগুলা একসাথে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমি রান্না করতে চলে আসলাম। এখন বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এটা বাদামি কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। আর আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুটকিগুলা। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, মশলা না দিয়ে আগে শুটকিগুলা দিয়ে দিচ্ছি, কারণ আমি শুটকিগুলা কাটাগুলা আলতোভাবে তুলে ফেলবো। নরম হলেই উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা, দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মশলাগুলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে লবণ মরিচটা দিয়ে দিবেন। যে জাল খাবেন তা একটু বেশি জালও দিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিব আমি ভাপ দিয়ে রেখেছি লতিগুলা আর ডালগুলা সিদ্ধ করে নিয়েছি একসাথেই। দেখুন, আমি এখন দিয়ে দিচ্ছি এগুলা। আমি ডালটা একটু কম সিদ্ধ করেছি, কারণ এখন ভাজি করব, ওটার মধ্যেই হয়ে যাবে। আর এখন গরমই রয়েছে, আমি গরম গরম থাকতে দিয়ে দিচ্ছি। এখন আমি এটি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে মেশাতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। আর আমি ঢাকনা দিব না, এটা সিদ্ধ হয়ে গেছে, এভাবেই রাখবো। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর যাদের বাসায় কাঁচামরিচ আছে কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এই কাঁচামরিচ আমার নাই, তার জন্য দিতে পারি নাই। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখুন, আমি রান্না করে শেষ করেছি, এখন নামিয়ে নিয়ে আসছি। এরকম যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি এভাবে রেসিপিটা করতে চেষ্টা করবেন এবং আমার জানাবেন কিরকম হয়েছে রেসিপিটা ট্রাই করে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।